ম্যানুয়াল মোডে ফটো তোলেন নাই, তাহলে তো আপনি ফটোই তোলেন নাই। একটু প্যারাদায়ক হলেও একবার ম্যানুয়াল মোডে যদি ফটো তুলতে শিখে যান, তাহলে কিন্তু পুরোপুরি আপনার ফটোগ্রাফিকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। অটোমেটিক মোডে ফটো তুললে ক্যামেরা আপনার হাতে থাকলেও ক্যামেরার কন্ট্রোল থাকে ক্যামেরার হাতে, কেননা আইএসও, শাটার স্পিড অথবা অ্যাপারচার বা অন্যান্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনি কন্ট্রোল করছেন না। এটা টোটালি ক্যামেরার উপর ডিপেন্ড করছে, কারণ ক্যামেরাই ওইটা অটোমেটিকলি চুজ করতেছে। তো সেই জন্য আপনার কিন্তু অনেক সময় আপনার মন মতো ফটো তুলতে পারবেন না। তো অপরদিকে যদি ম্যানুয়াল মোডে ফটো তুলতে চান, তাহলে দেখা যাচ্ছে যে আপনি শাটার স্পিড, ফোকাস বা অন্যান্য কিছু অ্যাপারচার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনার হাতে থাকছে, আপনি টোটালি কন্ট্রোল করতে পারছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ম্যানুয়াল মোডে ফটো তুললে অনেক পরিমাণ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এটা ক্যামেরার দ্বারা কন্ট্রোল হওয়া লাগবে না। তো যদি ক্যামেরার দ্বারা কন্ট্রোল না হতে চান, তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কেননা আমি এই ভিডিওতে পুরোপুরি ম্যানুয়াল ফটোগ্রাফির A to Z কমপ্লিট করব। খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওর শেষে আপনি মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন এবং কি ম্যানুয়াল ফটোগ্রাফির মোটামুটি হাতেখড়ি হয়ে যাবে। তো উইদাউট ইন্ট্রো ভিডিওটি শুরু করতে যাচ্ছি, সাথে থাকছি আমি হিমাদ্রি হিমু। তো প্রথমে হচ্ছে হোয়াইট ব্যালেন্স দিয়ে শুরু করি। হোয়াইট ব্যালেন্স মোটামুটি একটা সহজ জিনিস, সহজভাবে বুঝতে পারবেন, কেননা হোয়াইট ব্যালেন্স হচ্ছে আপনার ফটোতে বা ভিডিওতে কী পরিমাণ কালার থাকবে বা টোটাল কালারটা এই হোয়াইট ব্যালেন্সের উপর নির্ভর করে, মানে টোটাল কালারটা কন্ট্রোল করতে পারবেন। এটা ওয়ার্ম টোনে থাকবে নাকি কোল্ড টোনে থাকবে। ওয়ার্ম টোন তো বুঝেনি, একটু রৌদ্রোজ্জ্বল পরিবেশ, মানে আগুন আগুন জিনিসটা, পুরো ব্যাপারটাই আগুন আগুন ব্যাপার। আর কোল্ড টোন মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আর কি। ঠান্ডার সময় যেই ওয়েদারটা থাকে ওই রকম টাইপের একটা ওয়েদার, যদি সহজ ভাষায় বলতে চাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা আপনি কেলভিন স্কেলের মাধ্যমে করতে পারেন। সেখানে হচ্ছে একটা দেওয়া থাকবে, আপনার প্যারামিটার দেওয়া থাকবে, এটা উপরে নিচে করে ওইটাকে কন্ট্রোল করতে পারবেন। ভ্যালু যত বাড়াবেন তত হচ্ছে ওয়ার্ম টোনের দিকে যাবে, আর ভ্যালু যত কমাবেন তত কোল্ড টোনের দিকে যাবে। তো সেক্ষেত্রে আপনি ওইটা অ্যাডজাস্ট করতে পারবেন, ওই ভ্যালুটা মানে কমিয়ে বাড়িয়ে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে কমিয়ে না বাড়িয়ে আপনার কিন্তু মানে এটা অটোমেটিকও রেখে দিতে পারেন, কারণ বেশিরভাগ সময় এটা অটোমেটিক থাকলে মোটামুটি ক্লোজ রেজাল্ট দেয়। তাছাড়াও আপনি যদি এডিটিং সফটওয়্যারে যান, তাহলে কিন্তু ওইখানেও ফিক্স করতে পারবেন এই ব্যাপারটা। তো এটা নিয়ে প্যারা খাওয়ার অত দরকার নেই। এখন কথা বলবো ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে শাটার স্পিড। শাটার স্পিডের গুরুত্ব বলতে গেলে ক্যামেরা বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বলেন, সব কিছুতে শাটার স্পিডের গুরুত্ব কিন্তু অনেক বেশি। কেননা শাটার স্পিড যদি আপনি পুরোপুরি মাস্টার করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক অ্যামেজিং ফটো তুলতে পারবেন। কেননা এটা হচ্ছে আপনার অনেক জায়গায় দেখা যায় যে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করা লাগে, তখন হচ্ছে স্লোয়ার শাটার স্পিড ইউজ করবেন। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফাস্ট মুভিং সাবজেক্ট ফটো তোলা লাগে, যেমন স্পোর্টস কার অথবা আপনি অনেক একটা পাখি অনেক দ্রুত যাচ্ছে ওইটার ফটো তোলা লাগে, বা আরও অন্যান্য জিনিস যেগুলো ফাস্ট মুভিং সাবজেক্ট ওগুলোর ফটো তোলা লাগে, তখন হচ্ছে হায়ার শাটার স্পিড ইউজ করবেন। তো দেখা যাচ্ছে যে এটা যদি আপনি একবার মাস্টার করে ফেলতে পারেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন, যেটা অন্যান্য সেটিংস মাস্টার করলে এটা পসিবল না। শাটার স্পিড শেখার আগে শাটার স্পিডটা কি আগে সেটা বুঝে নেন। এটা আমি স্মল একটা অ্যানালজি দিয়ে বোঝাই। যেমন একটা দরজা আছে, দরজার ওই পাশে হচ্ছে অনেক বন্ধুবান্ধব, এখন হচ্ছে বা আপনি আপনার বন্ধুবান্ধব সহ আছেন, মানে একটা চিন্তা করেন আর কি। তো এই পাশ থেকে ওই পাশে হচ্ছে আসতে হবে আপনার। তো আপনি কোন সময় বেশি বন্ধুবান্ধব নিয়ে এই পাশে চলে আসতে পারবেন, সেটা হচ্ছে দেখার বিষয়, সেটা হচ্ছে কোশ্চেন। তো এখন হচ্ছে দরজাটা একবার হচ্ছে আস্তে খুলবে, আস্তে বন্ধ হবে, আর একবার হচ্ছে অনেক তাড়াতাড়ি খুলবে, অনেক তাড়াতাড়ি বন্ধ হবে। তো কোন সময় আপনি বেশি বন্ধুবান্ধব নিয়ে এই পাশে পৌঁছাতে পারবেন? তো এটা নর্মাল, আপনি নিশ্চয়ই গেস করতে পারছেন। থ্যাংক ইউ গেস করার জন্য। তো এখানে হচ্ছে আপনি যখন আস্তে আস্তে খুলবে, আস্তে আস্তে বন্ধ হবে, তখন কিন্তু বেশি বন্ধুবান্ধব নিয়ে পাস করতে এই পাশে চলে আসতে পারবেন। আর যখন জোরে বন্ধ হবে খুলবে, তখন হচ্ছে কম
বন্ধুবান্ধব নিয়ে চলে আসতে পারবেন। সেম আপনি এবং আপনার বন্ধুবান্ধবের জায়গায় শুধু কল্পনা করবেন আলো। আলো হচ্ছে ক্যামেরার ভিতর, এটা হচ্ছে ক্যামেরার শাটার, আপনার বন্ধুবান্ধবগুলো হচ্ছে আলো। এবং যখন শাটারটা অনেক জোরে বন্ধ হয় এবং খুলে তখন হচ্ছে কম আলো প্রবেশ করে এই পাশে, আর যখন আস্তে বন্ধ হয়ে খুলে তখন হচ্ছে বেশি আলো প্রবেশ করে এই পাশে। তো তেমনইভাবে শাটার স্পিডে আপনার একটা ভ্যালু থাকে, যেমন 1/30 বা 1/1000। 1/1000 যত বেশি, 1000, 2000, 3000 যত বেশি হবে তত হচ্ছে কম আলো প্রবেশ করবে, মানে সেন্সরে কম আলো প্রবেশ করবে, আপনার ফটোটা তত কম লাইট আপ হবে। আর যত আস্তে আস্তে খুলবে, আস্তে আস্তে বন্ধ হবে, যেমন 1/30 বা 1/20, অথবা অনেক ক্ষেত্রে স্টক ফটোগ্রাফিতে 30 সেকেন্ড ধরে একটা ফটো তোলে, সেক্ষেত্রে অনেক বেশি লাইট ঢুকতে দেয় সেন্সরে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু স্লোয়ার শাটার স্পিড, তো সেই ক্ষেত্রে অনেক বেশি আলো ঢোকে। তো নিশ্চয়ই বুঝে গেছেন এখন যে স্লোয়ার শাটার স্পিড হলে আর কি বেশি আলো ঢুকবে, আর হায়ার শাটার স্পিড হলে কম আলো ঢুকবে, যেহেতু অনেক তাড়াতাড়ি শাটার বন্ধ হয় এবং খুলে। এখন এটা দ্বারা হচ্ছে লোয়ার শাটার স্পিড, হায়ার শাটার স্পিড কীভাবে কাজ করে বুঝে গেছেন, কিন্তু এখানে আবার দুটা ফ্যাক্টর আছে, দুটা জিনিস খেয়াল রাখতে হবে। হায়ার শাটার স্পিডে কীভাবে কাজ করে, লোয়ার শাটার স্পিড মানে কোন কোন ক্ষেত্রে কাজে লাগে ওই জিনিসটা আর কি। তো যখন স্লোয়ার শাটার স্পিড বলতে গেলে 1/30, 1/30 বলতে বিষয়টা জিনিসটা কি, 1/30 বলতে বোঝাইছে এখানে যে এক সেকেন্ডের 30 ভাগের 1 ভাগে যে সময়টা থাকে ওই সময়ে ফটোটা ক্লিক হয়। আর হায়ার শাটার স্পিড হচ্ছে যেমন 1/4000 হতে পারে, 2000 হতে পারে, মানে 1 সেকেন্ডকে 4000 ভাগ করলে, মানে 1/4000-এ 4000 ভাগ করলে যেই 1 ভাগ সময় থাকবে ওই সময় যে ফটোটা উঠবে ওইটাই হচ্ছে হায়ার শাটার স্পিড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্লোয়ার শাটার স্পিডে অ্যাস্ট্রো ফটোগ্রাফি বা রাতের যে ফটোগ্রাফিগুলো আছে ওইগুলো করতে পারবেন। আর হায়ার শাটার স্পিডে অনেক ফাস্ট মুভিং সাবজেক্ট অ্যান্ড ফটোগ্রাফি করতে পারবেন। সেক্ষেত্রে হায়ার শাটার স্পিডের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাইট দরকার হয়, আর স্লোয়ার শাটার স্পিডের ক্ষেত্রে অনেক কম লাইট দরকার হয়। তো স্লোয়ার শাটার স্পিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যামেরাটা একটু মুভমেন্ট হলেই কিন্তু ফটোটা ঘোলা চলে আসে, তো সেক্ষেত্রে সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর হায়ার শাটার স্পিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি একটু নড়াচড়া করলে কোনো সমস্যা নেই, বা একটু অনেক নড়াচড়া করলেও কোনো সমস্যা নেই, ফটো ঘোলা আসে না। এখন কথা বলবো হচ্ছে আইএসও নিয়ে। তো আইএসওটা কি? আইএসওটা মূলত হচ্ছে আপনার সেন্সরের লাইট সেন্সিটিভিটি। সেটা আবার কি? তাহলে আপনার মানে এত কিছু বোঝা লাগবে না, শুধু এই জিনিসটা বোঝেন, মানে বেশি বোঝাইতে গেলে কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা। যে আইএসও বেশি থাকলে যখন আপনি বাড়াবেন ভ্যালু, তখন হচ্ছে সেন্সরের লাইট বেশি প্রবেশ করবে, অর্থাৎ আপনার মানে ফটোটা বেশি ব্রাইট হবে, এবং যত কমিয়ে রাখবেন ততটা হচ্ছে ডার্ক হবে। কিন্তু এই জায়গায় একটা ঝামেলা আছে, যে ঝামেলাটা হচ্ছে যদি আপনি আইএসওটা বাড়িয়ে রাখেন তখন হচ্ছে লাইট বাড়বে, সেই সাথে সাথে আপনার নয়েজও বেড়ে যাবে। মানে নয়েজ হচ্ছে আর্টিফিশিয়াল একটা নয়েজ, গ্রিনের মতো দেখা যায়, যেটা দেখতে ভালো লাগে না একেবারেই। আর আইএসও যত কমিয়ে রাখবেন তত হচ্ছে ওই জিনিসটা কম দেখা যাবে, গ্রিনটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আইএসওটা যত কম পসিবল বা লো পসিবল তত কম রেখে দিবেন, সেক্ষেত্রে আপনার মানে ফটোটা সুন্দর আসার পসিবিলিটি বেশি থাকবে। অ্যাপারচার হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে আপনার ক্যামেরাতে কতটুকু লাইট প্রবেশ করবে ওইটা কন্ট্রোল করে। মানে অ্যাপারচার বলতে গেলে একটা চিন্তা করতে পারেন কিভাবে, আপনার একটা পাইপ আছে, পাইপের ভিতরে পাইপটা আস্তে আস্তে চাপ দিয়ে ছোট করতেছেন, আবার পাইপটা আস্তে আস্তে বড় করতেছেন, ওই রকমভাবে চিন্তা করতে পারেন। এই ক্যামেরাতেও ওই রকম একটা মেকানিজম থাকে যে আপনার অ্যাপারচার ছোট কিংবা বড় করা যায়। তো ইউজুয়ালি যদি ছোট করেন অ্যাপারচারটা, তাহলে সেদিক দিয়ে কম পানি প্রবেশ করবে, মানে বের হবে। আর যদি বড় করেন তাহলে হচ্ছে বেশি পানি পাস হতে পারবে, এভাবে চিন্তা করেন।
তাহলে হচ্ছে ক্যামেরাতেও সেমভাবে কাজ করে, যে আপনি যদি অ্যাপারচার ছোট করেন তাহলে কম আলো প্রবেশ করবে, আর যদি অ্যাপারচার বড় করেন ওয়াইড ওপেন রাখেন তাহলে বেশি আলো প্রবেশ করবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো দেখা যাচ্ছে যে এটার সাথে কিন্তু আরেকটা বড় ফ্যাক্টর যুক্ত আছে, যে সেটা হচ্ছে ব্লার। তো দেখা যাচ্ছে যে আপনি অ্যাপারচার যত কম রাখবেন, ভ্যালু কম রাখবেন, মানে ভ্যালু কম রাখা মানে এটা ওপেন রাখা, বেশি ওপেন রাখা, এটা কিন্তু উল্টাভাবে কাজ করে ক্যামেরার ক্ষেত্রে। মানে ভ্যালু যত কম হবে অ্যাপারচার ভ্যালু, তত বেশি ওপেন থাকবে জিনিসটা, আর ভ্যালু যত বেশি থাকবে তত জিনিসটা মানে অ্যাপারচার যেই ডোরটা বা ইয়াটা ক্লোজ থাকবে। তো সেক্ষেত্রে ভ্যালু যখন কম থাকবে আর ডোরটা বেশি ওপেন থাকবে তখন বেশি লাইট প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লার এটা কিন্তু বেশি পাবেন। আর যদি আপনার এটা হচ্ছে ছোট করে দেন, অর্থাৎ ভ্যালু বাড়িয়ে দেন, তাহলে হচ্ছে কম আলো প্রবেশ করবে এবং কি পিছনে ব্লারনেসটা কমে যাবে। আর কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেপথ অফ ফিল্ডটা কিন্তু একটু বাড়বে, বলতে গেলে ফোকাসিং এরিয়াটা বেড়ে যায়। মানে ধরেন এতটুকু জায়গায় ফোকাস করতো, এখন হচ্ছে বেড়ে যখন ভ্যালু বাড়াবেন তখন এতটুকু জায়গায় ফোকাস করে, একটু ওয়াইড জায়গায় ফোকাস করে। সেক্ষেত্রে গ্রুপ ছবির ক্ষেত্রে এটা ইউজ হয়, এবং কি শার্প ইমেজ যখন লাগে তখন কিন্তু এটা ইউজ করা হয় হায়ার মানে অ্যাপারচার। তারপর আরেকটা বিষয় হচ্ছে এক্সপোজার। এটা অনেক ক্ষেত্রে ইভি লেখা থাকবে বা অন্যান্য কিছু বিভিন্ন ডিফারেন্ট ডিভাইস টু ডিভাইস ভেরি করে, এটা ডিফারেন্ট ডিভাইসে ডিফারেন্ট নামে থাকতে পারে। তো সেটা হচ্ছে আপনার এত বদার্থ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি অ্যাপারচার, এরপর শাটার স্পিড এবং আইএসও যদি কন্ট্রোল করেন, ওই ইভিকে ধরাও দরকার নেই, ওইটা হচ্ছে এমনিতেই পড়ে থাকলেও চলবে। তো ফোকাসটা হচ্ছে অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেননা আপনার দেখা যাচ্ছে যে এটা কিন্তু শাটার স্পিডের থেকেও বেশি গুরুত্ব বহন করে, কেননা আপনার একবার ফোকাস যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু এটা পোস্ট প্রোডাকশানে ব্যাক করা সম্ভব না। লাইফের ফোকাস মিস করলেও সমস্যা আছে, আবার এখানে ক্যামেরার ফোকাস মিস করলেও কিন্তু পরবর্তীতে এটা ব্যাক করা যায় না, মানে পরবর্তীতে ফোকাস পোস্ট প্রোডাকশানে আনা যায় না। তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে অনেক থার্ড পার্টি অ্যাপ আছে, তারা নাকি ফোকাস ঠিক করে ফেলতে পারে, তবে এটা অনেক হ্যাসেল আছে, অনেক ঝামেলা আছে। তো সেই ব্যাপারে কথা বলতে যাচ্ছি না, তো অন্য ভিডিওতে কথা বলবো ওই ব্যাপারে। তো এখন কথা হচ্ছে যে ফোকাসটা হচ্ছে আপনার মাস্টার করতে হবে, কিভাবে আপনি ফোকাসটা অ্যাকুরেটলি করতে পারেন। তো সেটা কিভাবে, এখন হচ্ছে অনেক অ্যাডভান্স ফোকাসিং সিস্টেম এসে পড়ছে, যেমন সনিতে যে আমি ক্যামেরাটা ইউজ করতেছি ওইটাতে আইবেস থাকে, ফেস ডিটেকশন থাকে, অথবা অনেক জায়গায় লেজার বেসড ফোকাস হয়, অনেক জায়গায় আবার ডুয়েল সনি মানে ক্যাননে সম্ভবত ডুয়েল কি যেন একটা ইউজ করে ফোকাস। তো আর ইয়েতে আপনার মোবাইলে যেটা ইউজ করে ফোকাসিং সিস্টেম, মোবাইল বা অন্যান্য একেবারে যে বেসিক লেভেল বা বেশিরভাগ মোবাইলেই ইউজ করে হচ্ছে আপনার কন্ট্রাস্ট ডিটেকশন অটোফোকাস। কন্ট্রাস্ট ডিটেকশন অটোফোকাসটা হচ্ছে আপনার আলোর বেসিসে ফোকাস করে। যেমন আমার যদি ব্যাকগ্রাউন্ডে আলো বেশি থাকে, সাবজেক্টে আলো কম থাকে, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডে ফোকাস করবে। আর যদি আমার ফেসে আলো বেশি থাকে, ব্যাকগ্রাউন্ডে আলো কম থাকে, তাহলে হচ্ছে আমার ফেসে ফোকাস করবে। তো এভাবে বুঝতে পারেন আর কি। তো সে আলো যে জায়গায় বেশি পায় ওইখানেই ফোকাস করে। তো এটা একটা প্রবলেমেটিক, যে দেখা যাচ্ছে যে বাইরে গেছেন, আপনার ফেসে আলো কম, ব্যাকগ্রাউন্ডে আলো বেশি, তো ফোকাস করে ফেলছে ওখানে। তো সেক্ষেত্রে এটাকে এনকাউন্টার করার জন্য আপনি হচ্ছে ফেসে আলো বেশি রাখতে পারেন। আর যেহেতু আমি ম্যানুয়ালি আপনাকে ফোকাস করা শেখাবো, সেক্ষেত্রে ফোকাস রিং দিয়ে তো ফোকাস করবেন, কিন্তু সেক্ষেত্রে একটা দেখার বিষয় হচ্ছে আপনি শার্প ফোকাস কিভাবে পাবেন। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে শার্প ফোকাস পেতে অনেকটা প্রবলেম হয়ে যায়, বা বোঝা যায় না যে কোন জায়গায় ফোকাস করতেছে। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কিভাবে যে কোন জায়গায় সঠিক ফোকাসটা করতেছে। তো সেক্ষেত্রে একটা ফোকাস পিকিং বলে অপশান আছে, ওই অপশানটা হচ্ছে অন করে রাখবেন। বিভিন্ন ডিভাইসে বিভিন্ন নামে থাকতে পারে। মূলত এই জিনিসটা কি,
রেড ডট বা আমার আমার ডিভাইসে হচ্ছে রেড ডট দিয়ে দেখায় কোন কোন জায়গায় ফোকাস হচ্ছে। তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এখানে ফোকাস হচ্ছে, এখানে হচ্ছে না, মানে রেড ডট জায়গাগুলোতে ফোকাস হচ্ছে আর বাকি জায়গাগুলোতে ফোকাস হচ্ছে না। এতক্ষণ তো মোটামুটি কাইন্ড অফ বেসিক জিনিস নিয়ে কথা বললাম, এখন একটু অ্যাডভান্স বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এক্সপোজার ট্রায়াঙ্গেল। তো এক্সপোজার ট্রায়াঙ্গেলটা হচ্ছে অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসওর কম্বিনেশনে মানে আপনার একটা ফটো বা ভিডিও লাইট আপ করা। এটা কিভাবে, মানে সহজ ভাষায় যদি বলি, আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার এই তিনটাকে কিভাবে একসাথে কন্ট্রোল করবেন। তো দেখা যাচ্ছে যে এই তিনটা কিন্তু একটার সাথে আর একটা কানেক্টেড। দেখা যাচ্ছে যে আপনি যখন অ্যাপারচার কমান তখন হচ্ছে আলো বেশি ঢুকতেছে সেন্সরে, সেটার সাথে কাউন্টার করার জন্য আপনার শাটার স্পিডটা একটু বাড়াতে হবে, আইএসওটা একটু কমাতে হবে। এইভাবে বিভিন্ন তিনটা জিনিসকে ব্যালেন্স করাই হচ্ছে আপনার এক্সপোজার ট্রায়াঙ্গেলের কাজ। তো এটা কিভাবে ব্যালেন্স করবেন, এটা আস্তে আস্তে দেখবেন, একটা বেশি থাকলে আরও দুইটার ভ্যালু কমাবেন, বা এই দুইটা ভ্যালু বেশি থাকলে আরেকটা বাড়িয়ে দেবেন, এইভাবে হচ্ছে একটা কন্ট্রোল করবেন। তো সেটা হচ্ছে আস্তে আস্তে শিখে যাবেন। আর ডেডিকেটেড যদি এক্সপোজার ট্রায়াঙ্গেলের উপর ভিডিও চান তাহলে বলতে পারেন, আমি করে দিতে পারি, কারণ এক্সপোজার ট্রায়াঙ্গেল একটু বড় করে আর কি বুঝাইলে বুঝতে পারবেন ভালো করে। তো আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার যত মতামত কমেন্ট বক্স তো আছেই, দিয়ে দিবেন। আর ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।